তো এনার্জি কনভার্সন ল্যাবের মধ্যে আমরা কি ধরনের এক্সপেরিমেন্ট করতে পারবো? এখানে এনার্জির যে পরিবর্তনটা রয়েছে এই ক্ষেত্রে ফার্স্টে যদি আমরা চিন্তা করি কি ধরনের পরিবর্তন, তো পরিবর্তনের ক্ষেত্রে আমরা পাওয়ার জেনারেশনের বিষয়টা জানি। জেনারেটর কি করে? মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করে। যখন ইলেকট্রিক্যাল এনার্জি আমরা কোনো মোটরের মধ্যে দিচ্ছি, ঠিক আছে, তখন সেই মোটরটা কি হয়? রোটেট হয়। রোটেট হওয়ার মাধ্যমে সেখানে কি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এই যে এনার্জির একটা কনভার্সন হচ্ছে, এই যে বিষয়গুলো আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যা কিছু এডুকেশনাল ভাবে জানার প্রয়োজন আছে, এই বিষয়গুলো আমরা এখানে জানতে পারবো। প্লাস এইগুলো যে ধরনের এক্সপেরিমেন্ট রয়েছে সমস্ত কিছু এখানে সুন্দরভাবে কানেকশন ডায়াগ্রাম সহ দেওয়া আছে। প্রতিটা মোটরের ডায়াগ্রাম সহ এখানে আমরা মিটারগুলো কিভাবে কানেক্টেড করব, মিটারের ভ্যালুগুলো কিভাবে আমরা মেজার করব, ঠিক আছে। তো আমরা দেখতে পাবো এখানে হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর রয়েছে, 3 ফেজ সিনক্রোনাস মোটর রয়েছে, মেইনলি যেটা দিয়ে হচ্ছে এসি ইলেকট্রিসিটি উৎপাদন করা হয়। তারপর কি রয়েছে? ডিসি মোটর জেনারেটর রয়েছে। হ্যাঁ, এখান থেকে কি হবে? ডিসি মোটরের মাধ্যমে একটা ডিসি পাওয়ার জেনারেট হবে। আমরা আরো দেখতে পাবো এখানে ইউনিভার্সাল মোটর রয়েছে, কিন্তু ইউনিভার্সাল মোটর এমন একটা মোটর ও এসিতেও রান হবে, ডিসিতেও রান হবে। তারপর আমরা এখানে দেখতে পাবো যে কোন রোটর মোটর রয়েছে। তারপর আমরা নিচে আরো অনেকগুলো মোটর দেখতে পাবো। তো যেমন ইলেকট্রোডাইনামোমিটার রয়েছে, ক্যাপাসিটর মোটর রয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে শ্যাডেড পোল মোটর রয়েছে। এছাড়া পাওয়ার সাপ্লাই মডিউল রয়েছে। আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্ট রয়েছে এখানে, যে কিভাবে একটা জেনারেটরকে আমাদের গ্রিডের সাথে কানেক্টেড করতে হয়, সিনক্রোনাস করতে হয়, এই ধরনের বিষয় রয়েছে। এছাড়াও আমাদের এই এনার্জি কনভার্সনের ক্ষেত্রে আমরা দেখি যে পাওয়ার ফ্যাক্টরের বিভিন্ন বিষয় রিলেটেড থাকে পাওয়ারের সাথে। তাহলে আমাদের যে এক্সপেরিমেন্ট ছিল পারফরম্যান্স অ্যানালাইসিং অফ 3 ফেজ স্কয়ার ফেজ ইন্ডাকশন মোটর, এবং এটা কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী আমরা কিন্তু প্রপার কানেকশন ডায়াগ্রামটা এখানে করেছি। করার পর এখন আমাদের প্রসিডিউর দেখতে হবে যে কি কি করতে বলা হয়েছে এবং আমরা কি কি করেছি। তো এখানে প্রসিডিউরের মধ্যে 7টা মার্কিং করা রয়েছে। কানেক্ট দ্য 3 ফেজ ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই টু দ্য 3 ফেজ স্কয়ার ফেজ ইন্ডাকশন মোটর। হ্যাঁ, তো আমরা সেটা করেছি। তারপর মাঝে কি করতে হবে? ইউজ দ্য এসি ভোল্টমিটার এন্ড মেজারমেন্ট ডিভাইস, মিটার ডাটা রয়েছে, এগুলো কানেক্ট করতে বলেছে, সেটাও করেছি। এবার বলছে স্টার্ট দ্য মোটর এন্ড রেকর্ড দ্য স্পিড ইউজিং দ্য টেকোমিটার। তাহলে আমি মোটর স্টার্ট করার পর এই যে আমার টেকোমিটার রয়েছে, এটা দিয়ে আমি স্পিড মেজারমেন্ট করব, ঠিক আছে। তারপর কি বলেছে কিভাবে করব? গ্র্যাজুয়ালি ইনক্রিজ দ্য ইনপুট ভোল্টেজ। আমরা এই ইনপুট ভোল্টেজটা ধীরে ধীরে ইনক্রিজ করব। ফার্স্টে ধরুন যে 20% দিয়ে দেখবো, তারপর 40, 60 এইভাবে। হ্যাঁ, এখন 0 নিলাম। তারপর যেই ধরনের ডাটাগুলো পাবো আমরা সেটা রেকর্ড করব। তাহলে আমাদের ডাটা শিট কোনটা? এই যে এটা। এখন আমি ফার্স্টে কি করব? ফার্স্টে এখান থেকে আমি আমার ভোল্টেজটা 20% এ নিচ্ছি। এখানে নিলে আমি এখানে দেখতে পাচ্ছি, বা 20 না দিয়ে আমি 30 দিই। হ্যাঁ, 30 দিলে আমি দেখতে পাচ্ছি 143 ভোল্ট। হ্যাঁ, 143। এখন পাওয়ার কত ওয়াট নিচ্ছে আমরা যদি ওয়াট দেখতে চাই, এখানে দেখেন যে এই যে টোটাল ওয়াট আছে 19 ওয়াট। আচ্ছা, ডাটা কালেকশন শেষ। এখন এখানে অ্যানালাইসিস সম্বন্ধে ডিসকাশন আছে, তারপর আছে এগুলো হচ্ছে স্টাডি করলে